সপ্তাহের শেষ কার্যদিবসে কিছুটা নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ আমরা বেশ কিছু খবর দেখব। এর মধ্যে দেখব যে হল্টেড যে কোম্পানিগুলো রয়েছে সেই হল্টেড কোম্পানিগুলোর সাথে রেড অ্যালার্টের কি সম্পর্ক, এবং আরো আজ দুটি খবর জানাবো যে শেয়ার বাজার বিনিয়োগ বাড়াতে আইএমএফ এর সঙ্গে একটা বৈঠক হবে। অন্যদিকে আরো একটি খবর রয়েছে গুরুত্বপূর্ণ, যে 11,000 কোটি টাকার যে নেগেটিভ ইকুইটি সেই সংক্রান্ত। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন। প্রথমেই আমরা দেখি আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেলা 12টা পর্যন্ত 9 পয়েন্ট কমে 5,861 পয়েন্ট অবস্থান করছে। অন্যদিকে এ সময় 438 কোটি টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসেও যেখানে 1200 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, আজ কিন্তু 186টি প্রতিষ্ঠানের দর দেখা যায় নিম্নমুখী, 135টির ঊর্ধ্বমুখী এবং 64টির দর অপরিবর্তিত রয়েছে। এখন আমরা আসি যে হল্টের যে 4টি প্রতিষ্ঠান রয়েছে, 5টি প্রতিষ্ঠান রয়েছে, তার ভিতরে রয়েছে সিএন্ট টেক্সটাইল, দর বেড়ে 20 পয়সা বেড়ে 3 টাকা 10 পয়সা, হল্টেড ফ্যামিলি ট্যাক্সের 20 পয়সা বেড়ে 2 টাকা 50 পয়সা, ফার্স্ট ফিন্যান্সের দর 1 টাকা 70 পয়সায় দাঁড়িয়েছে 10 পয়সা দর বেড়ে, এবং ফার্স্ট ফিন্যান্সের দর 10 পয়সা বেড়ে 1 টাকা 80 পয়সা হল্টেড হয়েছে। নুরানি ডাইং এর দর 20 পয়সা বেড়ে 2 টাকা 90 পয়সায় হল্টেড হয়েছে। এর মধ্যে কিন্তু নুরানি ডাইং, তার ফ্যামিলি ট্যাক্স, এই দুটি প্রতিষ্ঠানের কিন্তু বন্ধ রয়েছে। অন্যদিকে ফার্স্ট ফিন্যান্স এই দুটি প্রতিষ্ঠান নিয়ে যে 5টি প্রতিষ্ঠান বন্ধের প্রক্রিয়ার, সেই প্রতিষ্ঠান গুলোকে ঘিরে কিন্তু দর বাড়িয়ে একটি চক্র হয়তো হাতিয়ে নিবে অর্থ, এরকম একটি রয়েছে। এরপরে তুংহাই নিটিং এরও কিন্তু আপনার ফ্যাক্টরি বন্ধ রয়েছে। আপনারা বিরূপ মন্তব্য করেন, এই জন্য প্রমাণ সহকারে আমরা দিচ্ছি যে দেখেন শেয়ার বাজার 62টি যে রেড অ্যালার্ট কোম্পানি রয়েছে তার মধ্যে যে ঝুঁকিপূর্ণ বা বন্ধ রয়েছে যেই 32টি কোম্পানি, তার মধ্যে রয়েছে দেখেন ফ্যামিলি ট্যাক্স রয়েছে, তারপরে অন্য যে দুটি বললাম যে নুরানি ডাইং এবং তুংহাই নিটিং, এই প্রতিষ্ঠানগুলোর কিন্তু ফ্যাক্টরি বন্ধ রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে হল্টেড যে কোম্পানিগুলো রয়েছে একটি কারসাজি চক্র এখানে জড়িত থাকতে পারে, কারণ কারসাজি চক্র ছাড়া এই কোম্পানিগুলোকে হল্টেড করা সম্ভব নয়। বাজার নিয়ন্ত্রক সংস্থা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। এরপরে আসি যে আজ যে 10টি প্রতিষ্ঠান পজিটিভ মুভমেন্টে রয়েছে। প্রথমে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। দেখেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর গত 3 মাসে 4.29% পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। আজ সর্বশেষ 221 টাকা 30 পয়সা দরে লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানটির পি রেশিও কিন্তু 8.17। এরপরে আমরা যে প্রতিষ্ঠানটি দেখব ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এই প্রতিষ্ঠানটি গত 15 দিন যাবত কিন্তু পজিটিভ ট্রেন্ডে রয়েছে। 2.63% পজিটিভ রিটার্ন দিয়েছে। 3 টাকা 90 পয়সা ধরে আজ সর্বশেষ লেনদেন হচ্ছে, এবং 3 প্রান্তিকেই কিন্তু প্রতিষ্ঠানটি যে লোকসানে রয়েছে। প্রথম প্রান্তিকে 5 টাকা 30 পয়সা, দ্বিতীয় প্রান্তিকে সর্বশেষ অর্থ বছরে 5 টাকা 30 পয়সা, এবং প্রথম প্রান্তিকে কিন্তু 3 টাকা 52 পয়সা লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও কিন্তু এই শেয়ারটির আবার ঊর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে। হয়তো কোনো পজিটিভ মুভমেন্টের দিকে আগাবে, এই ধরনের সংবাদ থেকে অনেকে এই শেয়ারটি কিনে রাখছেন। শার্প ইন্ডাস্ট্রিজ, এই প্রতিষ্ঠানটির গত 30 দিনে 74.04% পজিটিভ রিটার্ন দিয়েছে। দেখেন এত নেগেটিভ মার্কেট যে চলছিল তার মধ্যেও প্রতিষ্ঠানটি যে গত 1 মাসে এই প্রতিষ্ঠানটি ঘুরিয়ে দাঁড়িয়েছে। 36 টাকা 20 পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়েছে। অন্যদিকে যমুনা ব্যাংক রয়েছে চতুর্থ স্থানে। গত যে 6 মাসে 6.73% পজিটিভ রিটার্ন দিয়েছে। 1 বছর অবশ্য বেশি ছিল, 33.71% পজিটিভ রিটার্ন দিয়েছে। 24 টাকা 20 পয়সা দরে আজ সর্বশেষ লেনদেন হচ্ছে। 7.51 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপরে রয়েছে মালিক স্পিনিং ঘিরে যে 3টি প্রতিষ্ঠান তদন্তের মুখে পড়েছে। মালিক স্পিনিংও পড়েছে, যে মালিক স্পিনিং এর অবশ্য তদন্ত পড়ার কারণ 3 প্রান্তিকই প্রতিষ্ঠানটি আয়ে রয়েছে। যে প্রতিষ্ঠানগুলো আয়ে থাকবে, অর্থাৎ যদি মাত্রাতিরিক্ত না বাড়ে, তাহলে কিন্তু তদন্ত করলে আর নেগেটিভ অবস্থা তৈরি হয়। আশা করছি বিষয়টি বিবেচনায় রাখবেন নিয়ন্ত্রক সংস্থা। 5.78 প্রতিষ্ঠানটি পি রেশিও, এবং প্রতিষ্ঠানটির সর্বশেষ অর্থ বছরেও কিন্তু 7 টাকা 41 পয়সা প্রতিষ্ঠানটির
শেয়ার প্রতি আয় ছিল। গত 30 দিনে 43.42% পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। মালিক স্পিনিং এর পরেই রয়েছে ডেসকো। এই ডেসকো সর্বশেষ লেনদেন হচ্ছে 26.40 টাকা দরে। গত 6 মাসে প্রতিষ্ঠানটি 22.27% পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। এরপরে রয়েছে আইডিএলসি। আইডিএলসির আজ সর্বশেষ 47.70 টাকা দরে লেনদেন হচ্ছে। গত 3 মাসে 29.27% পজিটিভ রিটার্ন দিয়েছে। 8.51 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপরে রয়েছে সিটি ব্যাংক। প্রতিষ্ঠানটির গত 3 মাসে 13.58% কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে। 32 টাকা দরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। এরপর রিলায়েন্স ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটি গত 3 মাসে 49.38% পজিটিভ রিটার্ন দিয়েছে। গত 15 দিনে অবশ্য নেগেটিভ ট্রেন্ডে চললেও আজ কিন্তু আবার পজিটিভ ট্রেন্ডে ফিরে এসেছে। 12.73 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপরে আমরা দেখব সর্বশেষ আইপিডিসি 10.54% গত 1 মাসে পজিটিভ রিটার্ন দিয়েছে। 32.50 টাকা দরে সর্বশেষ লেনদেন হচ্ছে। এই গেল মোটা দাগে প্রতিষ্ঠানগুলোর খবর। এখন আমরা যে খবরগুলো নিয়ে একটু আলোচনা করব, যে শেয়ার বাজারে টেকসই বিনিয়োগ বাড়াতে আইএমএফ এর সঙ্গে বিএসইসির বৈঠক হয়েছে। এই বৈঠকে পরিবেশ বান্ধব অর্থায়ন সম্প্রসারণ, গ্রিন বন্ড, সাস্টেইনেবিলিটি বন্ডের বাজার উন্নয়ন এবং জলবায়ু সহনশীল বিনিয়োগ কাঠামো গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মঙ্গলবার বিএসইসির কমিশন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিশনার তানভীর হাবিব রহমানের নেতৃত্বে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছিলেন। এরপরে আমরা যে খবরটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো শেয়ার বাজারে 11,000 কোটি টাকার নেগেটিভ ইকুইটি রয়েছে। দেশের শেয়ার বাজারে মার্জিন ঋণের ঝুঁকি এখনো বড় উদ্বেগের কারণ। আমরা সর্বশেষ দেখেন মার্জিন ঋণ নিয়ে একটি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটি দেখতে পারেন এবং আপনাদের মন্তব্য জানাতে পারেন যে ধরনের তথ্য আপনারা জানতে চান কিনা। সর্বশেষ তথ্য অনুযায়ী 105টি ব্রোকারেজ হাউস ও 41টি মার্চেন্ট ব্যাংক বিনিয়োগকারীদের শেয়ার কেনার জন্য মোট 16,040 কোটি টাকার মার্জিন ঋণ দিয়েছে। কিন্তু শেয়ারের দাম কমে যাওয়ায় এর মধ্যে প্রায় 11,000 কোটি টাকা নেগেটিভ ইকুইটি হয়ে গেছে। অনেক বিনিয়োগকারীর নিজস্ব মূলধন পুরোপুরি শেষ হওয়ার পাশাপাশি ঋণের বড় অংশ আর আদায়যোগ্য অবস্থায় নেই। গত মে মাস পর্যন্ত এই চিত্র পাওয়া গেছে। সুতরাং মার্জিন ঋণ একটা গলার কাটা হয়ে এখনো রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই বিএসইসি মার্জিন ঋণ বিধিমালা আরো শিথিল করার উদ্যোগ নিয়েছে। বিষয়টি নিয়ে বাজারে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। সুতরাং এই বিষয়টি যা শেয়ার বাজার কিন্তু আসলে মূলত বিনিয়োগের জায়গা, এখানে আসলে ঋণ নিয়ে ব্যবসা করার জায়গা না, এটা মাথায় রাখতে হবে। বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকার কর্মকর্তাদের মতে আগের কমিশন মার্জিন ঋণের নিয়ম এতটাই কঠোর করেছিল যে বাস্তবে তা কার্যকর করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে বর্তমান কমিশন নিয়ম এতটাই শিথিল করার পথে হাঁটছে যা ভবিষ্যতে নতুন ঝুঁকি তৈরি করতে পারে। সুতরাং যারা মার্জিন ঋণ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য খুবই অ্যালার্মিং এই খবরটি। sharebusiness24.com থেকে পুরো খবরটি দেখে নিতে পারেন। এই ছিল মোটা দাগের আজকের আলোচনা। আশা করছি আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আশা করছি আপনাদের মন্তব্য আমরা পাবো। আর কি জানতে চান? ধন্যবাদ সবাইকে।